দুপুর, শতাব্দীর পুরনো মসজিদের গম্বুজে সূর্যের হাসি দেখে মনে হয় শতাব্দীর পর শতাব্দী এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে এই শাহী মসজিদটি। মুঘল স্থাপত্যের ছোঁয়া আর আঞ্চলিক ঐতিহ্যের মিশেলে গড়া এই স্থাপনাটি আজও জীবন্ত। ইতিহাসবিদ ও স্থানীয়দের মতে প্রায় 400 থেকে 500 বছর আগে মুঘল আমলে এর নির্মাণ করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদে রয়েছে 4 কোণে মিনার সদৃশ্য টাওয়ার, মোটা দেয়াল আর নান্দনিক খিলান, যা মুঘল স্থাপত্য শৈলীর পরিচয় দিয়ে যাচ্ছে। ইটের গাঁথুনি আর অলঙ্কনে ফুটে উঠেছে সে সময়ের কারিগরি দক্ষতা, যা সময়ের সঙ্গে আকৃষ্ট করছে দর্শনার্থীদের। আপনার মসজিদের যে কারুকার্যগুলো অনেক সুন্দর এবং এগুলো ঐতিহ্য বহন করে এবং প্রায় 700 থেকে 800 বছরের মনে ধারণা করতেছে, আসলে সঠিকটা তোকে বলতে পারতেছে না যে 700 থেকে 800 বছর আগে এটা পুরনো। তো এটাই একটা মনের ভিতরে আসলে যে এত পুরনো একটা জিনিস দেখতে পারলাম এবং সেই সাথে একটা যেহেতু মসজিদ, আর মুসলমানের জন্য তো আসলে মসজিদটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে। তো এই শান্তির জায়গা আর কি, তো শান্তির জায়গা আসলে শান্তি পাওয়া গেছে। আমরা আসছিলাম সবাই মিলে, আমাদের ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইনে আসছিলাম। তো রমজান মাস, শাহী মসজিদে কোনো দিন আসা হয়নি, আসলাম, আসে নামাজ পড়ার সৌভাগ্য হইল। খুব সুন্দর ঐতিহ্য মুঘল আমলের একটা মসজিদ, নামাজ পড়লাম, নামাজ পড়ে অন্তত ভালো লাগতেছে, মানে মনটা একটু জুড়ায় গেল, হৃদয়টা একটু শান্তি পেল। সবাই আসে দূর দূরান্ত থেকে, সৌভাগ্য হয়েছে, ইনশাল্লাহ আসলাম, পড়লাম নামাজ। অনেক আগে, আজকে 400 বছর আগে যে এই জায়গাটা যে এত সুন্দরভাবে তারা গড়ে তুলছে, এটাও একটা অনেক মানে দেখাটা, নিজের চোখে দেখাটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো সব মিলে আর কি আমার কাছে খুব ভালো লাগছে এবং আজকের এইখানকার সব পরিবেশও ভালো লাগছে। মুঘল সাম্রাজ্যের বিস্তীর্ণ শাসন আমলে উত্তর বাংলার বিভিন্ন অঞ্চলে নির্মিত হয় বহু মসজিদ ও স্থাপনা। সেই ধারাবাহিকতায় এই শাহী মসজিদটিও ছিল ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। এর সঠিক ইতিহাস জানা না গেলেও উইকিপিডিয়ার তথ্য মতে মির্জাপুর শাহী মসজিদটির শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন 1956 সালে নির্মাণ করা হয়েছে। তবে 1979 খ্রিস্টাব্দে নির্মিত হাইকোর্ট সংলগ্ন মসজিদের সঙ্গে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর মিল রয়েছে। মসজিদের গায়ে সাঁটানো ফার্সি ভাষার শিলালিপি প্রমাণ করে ইরানি বা ফার্সিদের দ্বারা নির্মাণ হয় এ মসজিদটি। নির্মাণে অনেকের নাম শোনা যায়, তাদের মধ্যে মির্জাপুর গ্রামের মালিক উদ্দিন দোস্ত মোহাম্মদের নাম রয়েছে। আবার মোগল শাসক শাহ সুজার শাসন আমলে এটি নির্মাণ হয়েছে বলেও মনে করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় মুসল্লিরা এখানে নিয়মিত নামাজ আদায় করছেন। ধর্মীয় আচার অনুষ্ঠান, জুম্মার নামাজ সব মিলিয়ে মসজিদটি আজও গ্রামের প্রাণকেন্দ্র। যারা মুরব্বী তাদেরকে শুনে আসতেছে যে এটা মোগল আমলে তৈরি হয়েছে, সেই হিসাবে প্রায় 600 বছর চলতেছে মসজিদ প্রতিষ্ঠা করে। তো মসজিদে একটা কমিটি দ্বারা পরিচালিত হয়। মসজিদে আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা হয়। তারপরে প্রতি বছর তারাবির নামাজ পড়া হয়। 2 জন হাফেজের কাছে আমরা কোরআন খতম শুনি, খতম তারাবি হয় আর কি। তারপরে এখানে অনেক লোক তারাবির নামাজ পড়তে আসে। এই মসজিদটা আমাদের আর কি অনেক পুরাতন আর কি, আমাদের বাপ দাদা সবাই এখানে নামাজ পড়ে, এই এলাকাটা সবাই এখানে নামাজ পড়ে। আর শুক্রবারে আবার বাইরে থেকে অনেক এলাকা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসে আর কি। আমরা এই মির্জাপুরবাসী আর কি এই ঐতিহ্যটা এখনও ধরে রাখছি আর কি। এই মসজিদের প্রতিষ্ঠাতা মির্জা বংশের পূর্বপুরুষ, যিনারা পারস্য থেকে আসছিলেন, মির্জা জামাল খাবেক, মির্জা কামাল খাবেক, 2 জন এই নামে। তো ওনারা এই অত্র এলাকায় আসে ইসলাম প্রচার করে। এখানকার সব মানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী ছিল, এরা ক্রমান্বয়ে
এই ধর্মপ্রচার এলাকায় ধর্ম প্রচারিত হয়। তখন থেকে স্থায়ীভাবে এখানে বসবাস শুরু হয়। বসবাস করতে গিয়ে পরে আস্তে আস্তে এখানে বসতি, মসজিদ, পুকুর, ইমামবাড়া বহু কিছু এখানে নিদর্শন পাওয়া যায়, ওনারা করে গেছেন। তো ওনাদেরই বংশধর এখনও আছে। যেমন ইতিপূর্বে মির্জা গোলাম হাবিব বাংলাদেশ সরকারের স্পিকার ছিলেন, মন্ত্রী ছিলেন, উনিও আমাদের এই বংশের লোক। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, বর্তমান মন্ত্রী, উনিও আমাদের এই বংশেরই লোক। এখানে যে টেরাকোটাগুলো আছে, এই টেরাকোটাগুলো একটার সাথে আরেকটা মিল নাই। এই যে ফুল দিয়ে টেরাকোটা তৈরি করা হয়েছে, পুরা মসজিদ জুড়ে যে টেরাকোটা তৈরি হয়েছে, কোনো একটার সাথে একটা আপনি মিল পাবেন না। একটা ফুলের সাথে একটা ফার্মার সাথে একটা কোনো মিল পাওয়া যায় না। এটা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। এবং এটা চুন সুরকি দিয়ে তৈরি, এখানে কোনো রড সিমেন্ট বা এই ধরনের কিছু নাই। হ্যাঁ, এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দিনের বেলা যত গরম হোক না ভিতরে ঠান্ডা পাবেন, আবার ঠান্ডার দিনে বাইরে যত ঠান্ডা পড়ে না ভিতরটা গরম। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, যেহেতু ওয়ালগুলো অনেক চওড়া এবং এটা চুন সুরকি দিয়ে তৈরি। এই মসজিদটিতে অনেক দর্শনার্থী দেখতে আসে দূর দূরান্ত থেকে, বাংলাদেশে আনাচে কানাচে বা বিদেশ থেকে আসে। কিছুদিন আগে নির্বাচনের সময় ইউরোপীয় ইউনিয়নের কিছু পর্যটন আসে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে এবং এই মসজিদ সম্বন্ধে খোঁজখবর নেয়। এই মসজিদে আসলে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। মসজিদটি লম্বায় 40 ফুট এবং চওড়ায় 25 ফুট। বছরের পর বছর মসজিদের গাঁথুনি, দেয়াল, প্লাস্টার, নকশা ও কারুকাজ শক্ত ও মজবুতভাবে দাঁড়িয়ে রয়েছে, যা সুপ্রাচীনকালেও মুসলমানদের ঐতিহ্যের প্রমাণ বহন করে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।